আচ্ছা, ট্যাক্স রিটার্ন না করলে বা এই ট্যাক্স রিটার্নটা যদি ভুলভাল ভাবে দেওয়া হয় তাহলে মানুষ কি ধরনের অসুবিধায় পড়তে পারে? আচ্ছা, ধন্যবাদ। ট্যাক্স রিটার্ন ভুলভালভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। প্রথম কথা, ট্যাক্স রিটার্ন আপনার নিয়মের মধ্যেই দিতে হবে। ভুলটা হয় কখন? যখন আমি ধরে নিলাম আমি একজন সাধারণ পিপল, আমি ট্যাক্স দেবো, আমি দোকানে গিয়ে বললাম আমার ইনকাম নেই, আমি একটা ভাই আমার একটা জিরো রিটার্ন। এখন তো করে দেন। যত কম্পিউটার দোকান আছে সবাই তো ট্যাক্স অ্যাডভাইজার, হুম হুম। ওখানে টানানো থাকে, রিটার্ন জমা নেওয়া হয়। ওনাকে আমার সবার কাছে একটা পরামর্শ, ওনাকে গিয়ে যে আপনি জিজ্ঞেস করবেন ভাই আমার এই ইনকাম এই সব, আমাকে একটা অ্যাসেসমেন্ট করে দেন, দেখবেন ওই দোকানে আপনারা ট্যাক্স নেবে না। আচ্ছা, কারণ ওরা এই সম্পর্কে ওই হয়তো সব জানেই না। জানেই না। ভুলভাল হয় কি, আমি আমি এটা নিজে মানে দেখেছি, এটা দোকানে গিয়েছে, ওরা মনে করে ট্যাক্স রিটার্নের যে ফাইলটা আছে 10টা পেজ আছে, এইটা একটা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে যে একটা ফর্ম ফিল আপ থাকে না, লাইক দ্যাট ফর্ম ফিল আপটা করে দিলে হয়। আপনি যদি এই টাকার অঙ্কের ঘরে বা হিসাবের ঘরে জিরোগুলো বসিয়ে দেন বা যে কোনো একটা ছোট অ্যামাউন্ট বসিয়ে দেন, ওটা কিন্তু নিয়ে নিবে, সফটওয়্যার নিয়ে নিবে, না বাই ডিফল্ট এগুলো নিয়ে নিবে। দিয়ে শেষ পর্যন্ত আপনি জিরো জিরো বসিয়ে গেছেন, কম দিয়েছেন, যাতে ওই ট্যাক্সেবল পেয়েবল ইউ হ্যাভ টু পে এই জায়গাটা যখন জিরো দেখায়, ওইটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আপনি জিরোই দিয়ে গেছেন। এগুলো ভুল। আমার কাছে অনেকগুলো নোটিশ আসছে, এই বছর তো প্রায় 14 লাখ না 15 লাখ নোটিশ করেছে এনবিআর, ও আচ্ছা। 15 লক্ষ। এটা সামনে আরো বাড়বে। বাড়বে কি, জিরো রিটার্ন দিয়েছে, এদেরকে ব্যাখ্যা চেয়েছে যে আপনি কেন রিটার্ন জিরো রিটার্ন দিয়েছে। অথচ দেখেন উনি জিজ্ঞেস করবে যে আপনি জিরো দিলেন, উনি জানলো কিভাবে? এখন আমি আপনাদের সবার মানে সবার জ্ঞাতার্থে একটা জিনিস বলি, আপনি বাংলাদেশে যে কোনো কোনায়, যে কোনো মফস্বল টাউনে, যে কোনো জায়গা, পাহাড়ের যে কোনো জায়গায় আপনি একটা জমি রেজিস্ট্রেশন করেছেন, তো ওইখানে আপনার টিন সার্টিফিকেটটা দিতে হবে না? হ্যাঁ অবশ্যই। আপনি একটা এফডিআর করেছেন, একটা সঞ্চয়পত্র করেছেন, টিন সার্টিফিকেট দিতে হবে না? আচ্ছা, দিতে হবে। এই জিনিসগুলো এনবিআর সাথে লিঙ্ক আছে। একটা সোজা কথা কি, আপনি আপনার টিনের এগেনস্টে বাংলাদেশে একটা অর্থ বছরে কি কি কাজ করেছেন সবকিছু সবগুলাই ডকুমেন্টই লিঙ্ক, আছে। সবগুলা লিঙ্ক। সো এনবিআর কাছে এই নোটিশটা যায়, যায় কিভাবে, যে এই টিনের এগেনস্টে এই কাজগুলো, এই জমি কেনা বেচা হয়েছে, এইখানে একটা টার্নওভার হয়েছে, এইখানে এটা হয়েছে, এইখানে ক্রেডিট কার্ড করেছে, এইখানে ব্যাংকে 10 লাখ টাকা রেখেছে, এইখানে গাড়ি কিনেছে, এই জিনিসগুলো এনবিআর কাছে চলে যায়। আপনার বলতে হবে না, আমাদেরও বলতে হবে না। আমরা তো, আমাদেরকে যদি ক্লায়েন্ট না জানে আমরা জানবো কি হবে? আপনি আমাকে ডকুমেন্টস দিবেন, আমি ডকুমেন্টস অনুযায়ী অ্যাসেসমেন্ট করবো। সো দ্যাট এই ইনফরমেশন গুলো কিন্তু এনবিআর কাছে আছে। ভুলভাল ট্যাক্স তো আসলে কোনো সুযোগ নাই। আপনি ভুলভাল ট্যাক্সের এনবিআর এটাকে শর্টলি কি ধরে জানেন? আপনি তথ্য গোপন করছেন। আচ্ছা, এটার ফলটা তখন না নিজের হ্যাঁ উপর চলে আসে। হ্যাঁ, এনবিআর চেয়ারম্যান সাহেব অলরেডি বলে দিয়েছে, এবার আপনি দোকান থেকে দেন, আপনি এখান থেকে যেখান থেকে ইচ্ছে ট্যাক্স দেন বা রিটার্ন জমা দেন, এইটার 100% লায়াবল আপনি, রেসপন্সিবল আপনি। আপনি এসে বলবেন আমি তো দালাল দিয়ে করেছি, আমি তো দোকান থেকে করেছি, আমি তো জানি না, আমি বুঝি নাই। নো, এটার কোনো সুযোগ উনি রাখেন নাই। আপনার এই যা কিছু ফিল, কারণ ওখানে নিচে লিখে আছে আমি সজ্ঞানে সবকিছু আমি নিজে দিয়েছি। সো এইখানে কোনো তথ্য ভুল হওয়ার মানে হচ্ছে আপনি তথ্যটা গোপন করেছেন, আর গোপন করেছেন মানে এখন এটা জরিমানা দিতে হবে। সো আপনি দেখেন একটা জিরো রিটার্নও যদি আসে, আপনার কোনো ইনকাম নেই, দোকানে 500 টাকা দিয়ে ট্যাক্স করেছে, আপনি হয়তো একজন অ্যাডভাইজারকে আপনি 1-2 হাজার টাকা সার্ভিস চার্জ দিতেন, ওইটা সেভ করছেন, সরকারের টাকা সেভ করছেন। আপনি একটা বছর ইনকাম করে 2-3 হাজার টাকা খরচ করেন না, তা এটা আসলে মেন্টালিটি। ঠিক আছে, ওই 500 টাকার বিনিময়ে এখন আপনি কি পাচ্ছেন? যখন আপনি নেক্সট ইয়ার যখন এই যে 15 লাখ নোটিশ গেছে, ধরেন একজন জিরো ইনকাম, আসলেই তার কোনো ইনকাম নাই, ওনার জন্য কি প্রবলেম? একটা হচ্ছে আপনি লেট ফি দিতে হবে 1000, আপনার পার ডে, আর টাইম হচ্ছে পার ডে 50 টাকা করে ফাইন, পার ডে 50 টাকা করে ফাইন। ঠিক আছে, আর ট্যাক্সের ব্যাপার হচ্ছে সরকার যখন নিবে, মানে জরিমানা এইসব বিষয়ে হুইচেভার ইজ হায়ার, আপনার ট্যাক্স, আপনার লেট ফি, আপনার এই যে এই পার ডে 50 টাকা, এই হুইচেভার ইজ হায়ার, মানে সবচেয়ে বড় কথা আসে 7-8 হাজার টাকা জরিমানাই আপনার দিতে হচ্ছে। ঠিক আছে, আবার লেট ফি দিতে হচ্ছে। আপনি 1,000 টাকা সেভ করার জন্য আপনার 8 থেকে 10 হাজার টাকা সরকারকে জরিমানা দিতে হচ্ছে। অথচ 1,000 টাকা দিয়ে আপনি জিরো রিটার্নটা ক্লিন করে নিতেন, এই নোটিশটা হতো না। সো দ্যাট আসলে ট্যাক্সের ভুলভাল কিছু নেই। আপনি আমি জানেন যে যারা মানে এটা কি নোভিস বা অনেকে ফুল অ্যাসেসমেন্টটা জানে না, বুঝে না, ওইখানে করাটাই আসলে একটা ভুল। এটা করাটা উচিত না। আপনার এটা তো আপনার লাইফের ফাইল, আপনি যতদিন জীবিত আছেন নাম্বার আপনার একটাই। সো দ্যাট এই ফাইলটা আপনার ক্লিন রাখা দরকার।